বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আম্বিয়াল মুরসালিন। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, যেটার লেখক হচ্ছে আল হাফিজ আল কবির আবু বকর আব্দুর রাজ্জাক, যিনি হযরত ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাদা উস্তাদ ছিলেন। ওনার জন্ম হচ্ছে 162 হিজরিতে এবং ইন্তেকাল হচ্ছে জন্ম হচ্ছে 126 হিজরিতে এবং ইন্তেকাল হচ্ছে 211 হিজরিতে। এবং এই মুসান্নাফ আব্দুর রাজ্জাক এই কিতাবটির তাশরী অর্থাৎ শরহ করেছেন ডক্টর ঈসা বিন আব্দুল্লাহ। আমরা এখন কিতাবটার যেই ছাপাখানা থেকে বের হয়েছে, বৈরুতের একটি বিখ্যাত ছাপাখানা, তার একটা মনোগ্রামটা আমরা দেখতে পাচ্ছি। এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঈসা ইবনে আব্দুল্লাহ, উনি এই যে ব্যাখ্যাকারক, ওনার থেকে একদম মুসান্নাফ আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত যে সনদ, সেই সনদের এখানে এর নামগুলি আমরা দেখতে পাচ্ছি। উনি কার থেকে এই হাদিসটা পেয়েছেন সম্পূর্ণ সনদটা আমরা দেখতে পেলাম। এটা হচ্ছে ভূমিকা, কিতাবের ভূমিকা। এগুলি হচ্ছে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মূল কিতাবের এবারতের কিছু অংশ, মূল কপি, যেটা আমরা এই ব্যাখ্যা গ্রন্থের মধ্যে উনি ব্যাখ্যাকারক এনেছেন। আমরা চলে যাচ্ছি 18 নম্বর হাদিসে। এখানে দেখতে পাচ্ছেন 18 নম্বর হাদিস। আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাজ্জাক আন মা'মুর আন আবিল মুনকাদার আন জাবের ক্বালা সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আউয়াল শাইইন খালাকাল্লাহু তাআলা ফাকালা হুয়া নূরু নাবিয়িকা ইয়া জাবের খালাকাল্লাহ। অর্থাৎ জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম যে আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করলেন, সর্বপ্রথম তোমার নবী নূর সৃষ্টি করেছেন হে জাবের। এবং এইটা আমরা অনেক লম্বা একটা হাদিস আমরা দেখতে পাচ্ছি। এই হাদিসটা, এই হাদিসের পরবর্তীতে ব্যাখ্যাকারক উনি সুন্দরভাবে হাদিসের বিশ্লেষণ করেছেন। এবং এখানে এই হাদিস সম্পর্কে যারা ভিন্নমত পোষণ করে, যারা এই হাদিসকে অস্বীকার করতে চায়, ব্যাখ্যাকারক এই কিতাবের মধ্যে সুন্দরভাবে তাদের যুক্তি দিয়ে এবং প্রমাণ দিয়ে উনি প্রমাণ করেছেন যে এই হাদিসটা সহিহ, এবং এই হাদিসের বিপক্ষে যারা অবস্থান নেয় তারা ভুল।